কি রে বালতির মধ্যে বসে কি কাজ করছিস তুই? হ্যাঁ ম্যাও ম্যাও, কি ম্যাও ম্যাও, কি কাজ করছো মানা? কি কাজ করছো? ময়লা পরিষ্কার করছো? তাই কি ময়লা? উলি বাবালে, উলি বাবালে, আস্তে 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 আস্তে, পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে। আর ঠাম্মি কি করছে? হ্যাঁ বাস পরিষ্কার করো পরিষ্কার করো। ঠাম্মি কি করছে? বাসন ধুচ্ছে? তাই আবার আবার এরকম করে দেখো, একটু ঝাড় দেওয়ার স্টাইল দেখেছো চিনির কাণ্ড কি। ওদিকে আমি রান্না করব নাকি ওর কাণ্ডই দেখবো। ওদিকে রান্না বসিয়েছিলাম আর এইদিকে দেখি মা আমাকে ডাকছে, এই যে দেখো ঝাড় দিচ্ছে বাইরে গিয়ে, তো সেটা দেখার জন্য। তো বালি, এত বালি, তাই তাই ছাড়তো ছাড়তো। কি বলছো ঠাকুরকে? ঠাকুরকে কি বলছো? জল খেতে দিয়েছো? তাই ওরে বাবা রে, কাকে কোথা থেকে জল নিয়ে আসছো তুমি? বাইরের থেকে? ওরে বাবা রে, জল নিয়ে আসতে কোথা থেকে দেখি? ঘটির থেকে না, কল থেকে, কল। হ্যাঁ হয়েছে, ভরে পড়ে যাচ্ছে তো বাবা, মেয়ে হাঁপিয়ে গেছে। দাও ঠাকুর, বলো জল খাও। ঠাকুর জল খাও, খাও। দেখো পিপির পায়ে আও হয়েছে। কি হয়েছে পিপির, কি হয়েছে? আও হয়েছে? তোমার আও হয়েছে? কোথায়? এই যে চিনির এখানে একটু আও হয়েছে, এই যে, ঠিক আছে। আর পিপির কি হয়েছে? সারাদিন না চিনির এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো দেখেই কিন্তু দিনটা কেটে যায়। তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কিন্তু চিনি ওই ঠাকুরের কাছে গিয়ে পুজো দেবে, খেতে দেবে, সব কিছু করবে। ঠাকুরের সাথে কিন্তু কথাও বলে, কি সুন্দর। সত্যি মানুষের বিপদ আপদ যে কীভাবে আসবে সেও কিন্তু বলতে পারে না, জানো তো। এই দেখো তোমার দাদাভাই কিন্তু কদিন আগে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখন আবার আমার ননদের অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি রাস্তাঘাটে চলা মানে বিশাল মানে ভয়ে ভয়ে আর কি চলতে হয়। কি করা যাবে, আর অ্যাক্সিডেন্ট আর বলে করে তো আর আসে না। আসলে আমার ননদ ঠিকঠাকই আসছিল, স্কুটি করে আমার ভাগ্নিকে আর কি টিউশনি থেকে বাড়ি আর কি আসছে। তো হঠাৎ করে একটা টোটো এসে না মেরে দিয়েছে, মানে পেছন থেকে আর কি মেরে দিয়েছে। তো বুঝতে পারছো এই অ্যাক্সিডেন্টটা ভালো মতনই হয়েছে, আর পায়ে অনেকটা ফ্র্যাকচার হয়েছে, প্রায় 18খানা কিন্তু সেলাই পড়েছে, আর মুখ ঠুকের অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে। তো কি করার, আর ওর জন্যই কিন্তু তোমাদের সাথে কদিন ভিডিও শেয়ার করতে পারিনি। এই দেখো একটু স্বাভাবিক হয়েছে, তারপরে কিন্তু ভিডিওটা একটু শুরু করেছি। আর এই যে অনেক দিন পর কিন্তু আজকে বিরিয়ানি রান্না করব। তোমরা তো দেখেইছো যে ভাইফোঁটাতে কিন্তু বাড়িতে গেছিলাম, আর ওই ভাইফোঁটার ভিডিওগুলোও কিন্তু অনেকটা লেট করে তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু হচ্ছে ওই বাড়ির থেকে তো আমাদের ওয়াইফাই নেই, এই বাড়িতে এসে ভিডিওগুলো শেয়ার করতে হবে, ওর জন্য কিন্তু ওই ভিডিওগুলো এডিট করাও হয়নি। তারপরে যখন যেই বাড়িতে আসলাম, মানে শ্বশুর বাড়িতে এলাম, তারপরের দিনই কিন্তু আমার ননদের অ্যাক্সিডেন্টটা হলো। ওই দিনকে ছট পুজো ছিল, সেদিনকে আর কি হয়েছে। কি এখন অবশ্য অনেকটা ভালো আছে, ওর জন্য তোমার সাথে ঠিকঠাক করে ভিডিওটা শেয়ার করছি। নাহলে ওই যে মন মানসিকতাটা একদমই ঠিক থাকে না, তাই না? বাড়ির একজনের কিছু হলে পরে খুবই খারাপ লাগে, ওর জন্যই তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো এবার চাইছি যে ঠিকঠাক করে ভিডিও শেয়ার করতে পারবো, এখন সব কিছু ঠিকঠাক রয়েছে। ওই জন্য তোমার দাদাভাই বললো তাহলে চলো, অনেকদিন তো বিরিয়ানি খাওয়া হয় না, তাদেরকে বিরিয়ানি করে ফেলো। তো এই যে দেখো একটুখানি এখন কিন্তু বিরিয়ানি করে নিচ্ছি। আমার কিন্তু বিরিয়ানি একদম রেডি, এখন কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো। চিনির দুই দিদি আর দাদা মিলে কিন্তু এখন বিরিয়ানি খাচ্ছে। আর রাত্রেবেলায় কিন্তু বিরিয়ানিটা রান্না করেছিলাম, কেননা দুপুরবেলা রান্না করলে পরে আমার শ্বশুর শাশুড়ি খায় না তো বিরিয়ানি, ওর জন্য রাত্রেবেলা করলাম। আর রাত্রেবেলা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু রুটিই খায়, ওর জন্য রাত্রিবেলা আর কি করা। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বাই, গুড নাইট।